নমস্কার, মৌয়া বেস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা গল্প শেয়ার করতে চলেছি। সেটা হলো আমার ব্রণর সমস্যা থেকে আমি নিজেকে কী করে বার করে আনতে পেরেছিলাম। তো সেই গল্পটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি, যখন আমার বয়স 15 থেকে 19 বছরের ভেতরে ছিল, তো তখন আমার মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণর সমস্যা দেখা দিয়েছিল। তখন আমার গালের এই দুটো গাল ভর্তি ব্রণ ছিল। এই বয়সে যেসব ছেলেমেয়েরা আছো তাদের এখনকার যুগে দাঁড়িয়ে এখন এটা কমন ব্যাপার হয়ে গেছে সবার ক্ষেত্রেই। তো সেই সময়ে আমি অনেক ঘরোয়া উপায়, ডিআইওয়াই এবং অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, কিন্তু কোনোতেই আমার সেরকম কোনো কাজে আসেনি। তো তখন যে যেটা বলতো, তাকে আমি বিশ্বাস করে সেটাই ব্যবহার করে ফেলতাম, যে একবারও ভাবতাম না যে এটা আমার স্কিনের জন্য আদৌ ভালো কি খারাপ। তো আমি ব্যবহার করে ফেলতাম, কিন্তু এত কিছু ব্যবহার করেও কোনো কিছুতেই আমার সেরকম কাজ হয়নি। তো তখন আমার মাসি আমাকে একটা জেলের কথা বলেছিল, সেটা হলো ওই ফেমসিনল এই জেল। এই জেলটা আর এই আহা গ্লো ফেস ওয়াশ, এই দুটো জিনিস আমি ব্যবহার করতাম। এই ফেমসিনল এই জেলটা মাখার 5 থেকে 6 মাসের মধ্যে আমার ব্রণ থেকে শুরু করে আমার ব্রণ মুখে যে দাগ ছিল সেই দাগগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছিলো, পরিষ্কার হয়ে গিয়েছিলো। তো এতে এই ফেমসিনল এই জেলে আছে ক্লিন্ডামাইসিন 1% আর নিকোটিনামাইড 4%। তো ক্লিন্ডামাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক ফর্মুলা আছে এতে। তো এটা আমাদের অ্যাকনে কজিং যে ব্যাকটেরিয়া হয় সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। আর নিকোটিনামাইডকে আমরা নিয়াসিনামাইড বা ভিটামিন B3 হিসাবেও জানি, যেটা আমাদের স্কিনে যে ব্ল্যাক স্পট থাকে, বা যেটা আমাদের স্কিনে যে কালো ছোপ থাকে, বা ওপেন পোর্সের যে সমস্যা থাকে, অয়েলিনেসের যে সমস্যা থাকে মুখে, এবং কালো ছোপের যে সমস্যা থাকে, তো সেইগুলোকে সারাতে সাহায্য করে। আবার স্কিনের যে বেরিয়ার আছে সেটাকেও রিপেয়ার করতে সাহায্য করে। তো এটা মাখার 5 থেকে 6 মাসের মধ্যে আমার সমস্ত ব্রণের সমস্যা ঠিক হয়ে গিয়েছিলো। তো সবাই তখন জিজ্ঞাসা করছিল, কী রে, কী এমন মাখছিস যাতে তোর ব্রণের সমস্যাটা ঠিক হয়ে গেছে। তো যাদের সমস্যা হতো আমি তাদেরকে বলতাম যে আমি এই জিনিসটা ব্যবহার করেছিলাম। তো এটা ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারেন, কারণ আমার ভাইয়েরও ঠিক একই সমস্যা হয়েছিল, সেও এই জেলটা মেখে তারও মুখটা অনেক পরিষ্কার হয়ে গেছিলো। এটা মাখার 3 থেকে 4 দিনের পর আমার মুখে আরও বেশি ব্রণের সমস্যা, বেশি ব্রণ বেড়ে গিয়েছিল। তো সেটা দেখে আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কেন হলো আমার সাথে, এটা তো হওয়ার কথা নয়। তারপরে আমার মাসিকে আমি ব্যাপারটা বলি, তো তখন বলে যে এটা ভয় পাওয়ার কিছু নেই, ওটা হয়, এটা তোর মুখের ভিতরে যে আরও ভিতরে যে সব ময়লা আবর্জনা ব্ল্যাক হেড হোয়াইট হেড জমে আছে সেগুলোকে টেনে একদম বের করে দিচ্ছে। তো তারপরে আমি সেটা ভয় পেয়ে না পেয়ে আবার প্রতিদিন লাগাতে থাকি। তো লাগাতে লাগাতে সত্যি আমার ব্রণ সমস্যাটা ঠিক হয়ে গেছিলো। তো এটা আমি দিনে 2বার ব্যবহার করতাম, ধরো সকালে এবং রাতে, কিন্তু বাড়িতে থাকলে ব্যবহার করতাম। বাইরে বেরোলে অবশ্যই একটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করতাম, নাহলে জেল বেস ময়শ্চারাইজার ব্যবহার করতাম। কারণ আমাদের ফেস তো অয়েলি, যে কোনো অয়েলি ক্রিম জাতীয় কিছু মাখলেই আমার মুখে তার পরের দিনই একটা ব্রণের সমস্যা দেখা দেবেই। তো সেই জন্য সবসময় জেল বেস জিনিস ব্যবহার করতাম। 19 বছরের ভেতরে আমি কী করে ব্রণ থেকে বেরিয়েছিলাম, তো সেই গল্পটা আমি তোমাদেরকে আজকে বললাম। কিন্তু আমার যখন বয়স 20-21-এর ভেতরে, তখন আমার আরও একবার ব্রণের সমস্যা হয়েছিল। তো সেই সময় কিন্তু আমার এই জেলটা কাজে আসেনি, তখন আমার ব্রণর টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিলো। তখন আমার ব্রণ হতো ঠিক এই জায়গাগুলোতে, ঠিক এই জায়গাগুলোতে। তো তখন আমি ব্যবহার করতাম এই বেঞ্জল পেরক্সাইড অ্যান্ড স্যালিসিলিক অ্যাসিড। তো বেঞ্জল পেরক্সাইড মাখারও 2 থেকে 3 দিন পরে আমার আবার বেশি ব্রণ বেরিয়ে গিয়েছিলো। তো প্রথমবার এক্সপিরিয়েন্স থেকে আমি শিখেইছিলাম যে ভিতরে যেসব ডার্ট ময়লা জমে আছে, তো সেইগুলো থেকে হয়তো ব্রণের সমস্যা হচ্ছে। ভয় না পেয়ে আমি কন্টিনিউ লাগাতে থাকি। তো সেটা মাখারও 5 থেকে 6 মাসের মধ্যে আমার ব্রণের সমস্যাটা ঠিক হয়ে গেছিলো। তারপরে স্কিন কেয়ার ব্যবহার করতাম প্রতিদিন। তো আমি পরের ভিডিওতে সেটা আমি তোমাদেরকে বলবো আমি কী কী স্কিন কেয়ার করতাম তারপর থেকে, যাতে আমার ব্রণের সমস্যাটা একদম আর আসতোই না। কিন্তু 1-2টো ব্রণ হওয়া মুখে নর্মাল বিষয়, ঠিক আছে, কিন্তু মুখে যদি চারিদিকে ব্রণের সমস্যা বা এক্সেসিভ ব্রণের সমস্যা আছে, সেটা কিন্তু খুবই খারাপ জিনিস লাগে। আমি আমাদের বাড়ির কাছে একটা সামনের মেডিকেল স্টোর থেকে এটা কিনেছিলাম। এখন এটা যে কোনো ওষুধের দোকানেও, ওষুধের যে অ্যাপ অনলাইনে আছে সেখানেও এটা অ্যাভেলেবেল আছে, বাট আমি এখানে আমাদের সামনে যে লোকাল স্টোর ছিল ওষুধের, তো সেখান থেকে আমি এই ক্রিমটা নিয়েছিলাম।
তো তোমাদেরও যদি এরকম সমস্যা থাকে তো তোমরাও ব্যবহার করে দেখতে পারো, হয়তো উপকৃত হবে। আর উপকৃত হলে আমাকে প্লিজ নিচে এসে কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এই ছিল আমার ব্রণর মানে সমস্যা থেকে মুক্ত হওয়ার একটা উপায়, তো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।